ঈদের দিন করণীয় ফজরের সালাত জামাতে আদায় করা, গোসল করা এবং সূর্য উদয়ের প্রাককালে সাথে সাথে ঈদগাহে হাজির হওয়া। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফেরা। যদি এক রাস্তার অধিক রাস্তা না থাকে, যে রাস্তা ধরে যাবেন, যাওয়ার সময় ডান পাশ দিয়ে যাবেন, ফেরার পথে আবার আপনার অনুপাতে ডান পাশ দিয়ে আসবেন, তাহলে রাস্তার এক ধার দিয়ে যাওয়া হলো, আরেক ধার দিয়ে ফেরা হলো, দুই পাশ হলো। এটা সুন্নাত, এটা করণীয়। ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। তবে দূর দূরান্ত থেকে সময়ে জামাতে অংশগ্রহণের জন্য উটে, ঘোড়া, বর্তমান যোগাযোগ ব্যবস্থা, গাড়ি, এগুলি নাজায়েজের অন্তর্ভুক্ত নয়, এটা মুআমালাতের অন্তর্ভুক্ত। অবশ্যই এটা অনুমোদন আছে, জায়েজের অন্তর্ভুক্ত। এটা ইসলাম সম্মতি প্রদান করেছে, কোনো অসুবিধা নেই। তবে সুন্নাত পালনার্থে আপনি একেবারে ঈদগার মধ্যে বাইকটা ঢুকিয়ে দেবেন না। দয়াপূর্বক আপনি অন্তত পক্ষে মেইন রাস্তায় আশপাশে সেখানে গাড়িটা রাখুন। এবার আপনি 100-200 মিটার হেঁটে যান। আপনি গাড়িতে মুআমালাত প্রয়োজনার্থে আপনি গাড়ি ব্যবহার করলেন, আবার পায়ে হেঁটে 100-200 মিটার, এটা সুন্নাত পালন করলেন। এটা হলো হিকমা, এটা হলো সরলী ব্যবস্থা, ইসলামের একটি দিক। আপনি না বোঝার কারণে, আপনার মাইন্ডটা ভালো না হওয়ার কারণে, আপনার মনটা ছোট হওয়ার কারণে আপনি এইরকম গোল্লা এবং দুর্দশাগ্রস্ত হয়ে গেছেন। যে আপনাকে যদি বলা হয় ঈদগার মধ্যে বাইক, 4 চাকা, সাইকেল ঈদের দিন ঢোকানো যাবে না, একটু দূরে রেখে পায়ে হেঁটে আসতে হবে, অমনি বলবেন হাফেজ সাহেব এই হাদিস কোথায় পেল? এতদিন ছিল না এই হাদিস? আপনার কাছে এই হাদিস বারবার বলা হয়েছে যে পায়ে হেঁটে ঈদের দিন ঈদগাহে যাওয়া সুন্নাত। এখন আপনি আসবেন বাগজোলা থেকে, আসবেন আপনি বিনেরাটি থেকে, আসবেন অন্য থানা থেকে, আপনি কিভাবে আসবেন? গাড়িতেই আসবেন। তো পায়ে হাঁটার সুন্নাতটা পালন করবেন কি করে? একটু দূরে গাড়িটা রেখে এবার 10 পা হেঁটে যাবেন, এবার 50 পা হেঁটে যাবেন, তাহলে আপনি সুন্নাতটাও আদায় করলেন। আপনার বুদ্ধির অভাব, হাদিসের অভাব নেই, বলার অভাব নেই, প্রকাশের অভাব হয়নি, আপনার বোঝার অভাব হয়েছে, অন্য কোনো ব্যাপার না। ঈদের দিন করণীয়, সালাত শেষ হয়ে গেল। এই দিনে সব থেকে আল্লাহর প্রিয় কাজ হচ্ছে বান্দা তার রবের সন্তুষ্টির জন্য হালাল প্রস্তুতকৃত প্রাণীগুলি এবার জবেহ করবে, নহর করবে, রক্ত প্রবাহিত করবে। যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে সে সেইগুলিকে আজকে আল্লাহর সামনে পেশ করবে। হাবিল এবং কাবিল যে কোরবানি দিয়েছিল, দুইয়ের মধ্যে একজনের কোরবানি কবুলযোগ্য ছিল। আজকেও আমি আপনি যে কোরবানি দিচ্ছেন, এই কোরবানি কিন্তু হয় কবুলযোগ্য, না হয় কবুল অযোগ্য। প্রমাণ আপনার কাছে বিদ্যমান আছে। আপনাকে যদি বলা হয় যে আপনি কোরবানিটা নির্দিষ্ট একটা দেয়ালের মধ্যে দেন, আপনি পারেন না, তাহলে আপনি কি বোঝাতে চান আল্লাহকে? যে এখান থেকে এই মসজিদের দেয়ালের উত্তর পাশে দেবেন, বা দক্ষিণ পাশে দেবেন, না পশ্চিম পাশে দেবেন, না হয় আপনার উঠোনে দেবেন, না হয় আরেকটা বাগানে দেবেন। ওই জায়গার থেকে একটু আজকে আবহাওয়া ভালো আছে, ঈদগার পাঁচিলের মধ্যে সেখানে কিলখানা করা আছে, সেখানে আপনি নিয়ে সেখানে জবেহটা করতে পারবেন না। আপনি কিভাবে আল্লাহর হুকুম পালন করবেন? একটু হিসাবটা মিলিয়ে দেখেন। আপনি যদি হজে যান, হজে গেলে তো সেই পূর্ণ প্রাচীর, নির্দিষ্ট একটা কোরবানির জায়গা যদি সমর্থ রাখেন, সেখানেই আপনি সহজে কোরবানি করবেন। আর যদি বড় মার্কা হজকারী হন, তাহলে আপনি টাকা জমা দিয়েই খেলতো, জানতেও পারবেন না কোথায় কি হলো না হলো। নির্দিষ্ট একটা পোটলা আসলে যদি সৌভাগ্য হয় তো আপনি খেতে পারলেন, আর যদি না হয় তাহলে বিমানে উড়ে আবার আপনার দেশে ঘুরপথে আসলো, ওখান থেকে একটু দুম্বার গোশ যদি যায় তো হলো। এটা আসে কয়েক মাস পরে। এরপর আমরা বাঙালিরা বলি যে দুম্বার গোশ গন্ধ, কিন্তু হিসাব করে দেখি না 3 মাস যদি ফ্রিজিং করা হয় ওই গোশের স্বাদ কেমন, আর তরতাজা গোশ রান্না করলে তার স্বাদ কেমন। আরবের মানুষকে জিজ্ঞেস করলে বোঝা যাবে দুম্বার গোশের স্বাদ কেমন, উটের গোশের স্বাদ কেমন। আমরা তো এই বছর কোরবানির গোশ 1 বছর পরে এসেছে তখন খাই, তখন বলি দুম্বার গোশ গন্ধ। আসলে কি গন্ধ? গন্ধ নয়, প্রসেসিং, মেডিসিন, কেমিক্যাল দেওয়ার কারণে, অনেক দিন হওয়ার কারণে এগুলি গন্ধ আমাদের নাকে ধরা পড়েছে। অতএব বলছিলাম, আপনি হজে গেলেন, নির্দিষ্ট নিয়ম মানলেন না, আপনার হজ কি কবুলযোগ্য? আপনি নামাজে মসজিদে আসলেন, নির্দিষ্ট নিয়ম নীতি মেনে নামাজের ন্যায় নামাজ পড়লেন না, আপনার নামাজ কি কবুলযোগ্য?
যদি তা না হয় তাহলে আপনি যে কোরবানিটা এই সোমবার দেবেন, এটা যদি ইসলামী নিয়ম নীতির মধ্যে না হয়, আপনার কোরবানিটা কেন কবুলযোগ্য হবে? এটা কি ইবাদত নয়? অবশ্যই এটা ইবাদত। ইবাদত যদি হয় তাহলে এটা কবুলযোগ্য হতে হবে। আল্লাহর দেওয়া বিধান মতে যদি হয় সেটা কবুলযোগ্য 100%। আর আল্লাহর দেওয়া বিধানের একটু খেয়াল খুশি, একটু যদি ইচ্ছাধীন আপনি কিছু করেন, তাহলে সেটা আর ইবাদতে হলো না, সেটা আর কবুলযোগ্য হলো না, সেটা কবুল অযোগ্য হয়ে গেল। এখন সিদ্ধান্ত আপনি নেন কি করবেন। আপনি কি দেখান, কাকে দেখাতে চান? নিশ্চয়ই আপনি আল্লাহকেই দেখান, কারণ ঘাম ঝরানো অর্থগুলি দিয়ে আপনি প্রাণীটা ক্রয় করে এনেছেন। তাহলে আজকের দিনে এটাই আল্লাহর সব থেকে প্রিয়। বান্দা যখনই নহর করেছে আল্লাহ সব থেকে খুশি হয়ে গেছে। বিনিময় তাকে অফুরন্ত নিয়ামত ধার্য করে দেওয়া হয়েছে। যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পুত্র সন্তান হচ্ছিল না, একটা সন্তান হচ্ছিল না, সেই ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক সন্তান হলো কিসের বদৌলতে? মুফাসসিরিনে কেরাম বলছেন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির বদৌলতে। ইসমাইল আলাইহিস সালামের কোরবানির বদৌলতে আল্লাহর কাছে যা চাওয়া হয়েছে আল্লাহ তাই দান করে দিয়েছে। বিগত দিন কোরবানির ইতিহাস তো তাই। অতএব কোরবানির দিন করণীয় সালাতের পরে এবার আপনার প্রস্তুতকৃত প্রাণীগুলিকে নহর করা, জবাহ করা। সমর্থ, সৌভাগ্য, সুযোগ সুবিধা হলে নিজ হাতে জবাহ করা, এটা আরেকটি সুন্নাত, ঈদের দিন করণীয় কাজ। একেবারে অসুস্থ, অপারগ, আপনি অন্যের সহযোগিতা নেবেন। একেবারে আপনি আপনার ছাগলের লেজটাও ধরতে পারবেন না, এইরকম যদি হন তাহলে আপনার কোরবানি কেমন ওটা আল্লাহ ভালো জানে। ঠ্যাংনায় না ধরলেন, লেজটা তো ধরতে পারেন। গলাটানায় না ধরলেন, পিঠে তো একটু হাত লাগাতে পারেন, তাও করবেন না। যত দায় সব মৌলভী সাহেবের, আর যত দায় সব সমাজে কয়েকজন কসাই মার্কা আছে আমাদের। সারাদিন আপনি গরু ছেড়ে অন্যের লাউ গাছ খাওয়াতে পারেন, মাঠের পর মাঠ নষ্ট করতে পারেন, ফসল নষ্ট করতে পারেন, রাস্তায় গরু বেঁধে গোবর্চনা দিয়ে নষ্ট করতে পারেন, ওই গরু সকাল সন্ধ্যা ঘরে গোয়ালে তুলতে পারেন, অসুবিধা হয় না। আর আপনার কোরবানির গরু ছাগলের পায়ে দড়ি বাঁধা, ওটা কসাই বাঁধবে কেন? আপনি একটু পারেন না? না গোয়ালে গরু নিলে দুধ বেশি হয়? গরু ছাগল ছেড়ে দিয়ে অন্যের ফসল খাওয়ালে মোটা তাজা হয়। আর এই গরু ছাগল কোরবানি দিয়ে রক্তের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান, এরকম দুর্মুজ হবে না। যে মোটা দুর্মুজ রেডি আছে ফেরেশতার হাতে, শুধু কবরে ঢোকা মাত্র পিঠে 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 পেটে মাথায় সব জায়গায় পড়বে। আর ফেরেশতাদেরকে বলবে একটু দেখে মারো, বলবে আমি অন্ধ, আমি দেখতে পাই না। বলে আমার মাথায় মেরো না, একটু পিঠে মারো, বলে আমি বোবা, শুনতে পাই না। পরের ফসল ছাগল খাইয়ে সেই ছাগল বেচে ভাগা কোরবানি, আল্লাহ দায় পড়েছে এই ভাগা কোরবানি গ্রহণ করতে। ব্যাংকে টাকা লাখ লাখ, আর ভাগা কোরবানি দিয়ে আল্লাহকে খুশি করতে চাইছো। আরবের দিকে তাকাও, একজনে হাজার হাজার কোরবানি, শয় শয় কোরবানি, তারা খেয়ে পারে না, ভারতবর্ষব্যাপী আবার প্লেনে করে পাঠায়, বাংলাদেশ পাকিস্তানে পাঠায়। আর তোমার অ্যাকাউন্টে সব জমা, মরার পরে সব মাছি ভন ভন, থালা ঠন ঠন। তখন কবরের মধ্যে বসে হাই হুতাশ করে বলবে, ও খোকা, আমি এতটা কি শুনতে পাস না কেন? একটু রব্বির হামহুমা বল, আমাকে ফেরেশতা আছে দুর্মুজ করছে। কোনো লাভ হবে না, বিকল্প রাস্তা সব বন্ধ করে গেছে। সব ভাগা কোরবানি, সব ভাগা কোরবানি। কোরবানির নামই তো পাল্টে ফেলেছি, বকরা ঈদ। ঈদের নাম এই 14-15 বছরে বকরা ঈদটা কমই বলে। বকরা মানে ভাগা, বকরি না, এই বকরা মানে বখরা, ভাগা। তো ভাগে কোরবানি, ভাগে কোরবানি না। আপনার এত যদি ভাগে কোরবানি কবুলযোগ্য মনে হয়, একটু পরীক্ষা করেন তো আপনার কোরবানি কেমন পছন্দ হয় আল্লাহর কাছে, আল্লাহ কিভাবে কবুল করে। এই যে কয়জন মিলে কোরবানি দিচ্ছেন, ওই কজন 7 জন যদি দেন, 7 জায়গায় যে একটু চিন্তা ভাবনা করে এসে এক জায়গায় হবেন। বলে তুই কি ভেবেছিস? না আমি ভেবেছি আমার কোরবানিতে যেন 100 কেজি গোশ হয়। বলে তুই কি ভেবেছিস? যে তাই তো এবার গরুটার দাম বেশি হয়ে গেছে, এর গরু বিক্রি হচ্ছে না, বাজার খারাপ, আমরা বকনা কিনেছি, দাম বেশি হয়ে গেছে। আচ্ছা 3 নাম্বার তুমি কি ভেবেছো?
আমি ভেবেছি এবার চামড়ার দাম হাই হবে কি লো হবে, একজনেরও ভাবনা চিন্তার মিল নেই, একজনেরও ভাবনা চিন্তার মিল নেই। এরপর টাকাটা হালাল কি হারাম, ওই জায়গায় একটু 7 জন এক জায়গায় একটু মিটিং করেন দেখি, যান মসজিদের দোতলায় একদিন কোনায় চলে যান, যে বলেন 7 জনের একটু হিসাব করে দেখি, সবাই তো আল্লাহর খুশির জন্য করছি, 3 জন একটু হিসাব করে দেখি, 5 জন একটু হিসাব করে দেখি, রাতে বল দেখি তোর কিসের টাকা। হ্যাঁ, তা 5 জন 5 রকম বলবে না 1 রকম বলবে, 7 জন 7 রকম বলবে না 1 রকম বলবে। তো সোমবার দিন কোরবানি দেবেন, রবিবার দিনই আপনি বুঝতে পারবেন। একটু মিটিং করে দেখেন, একবার করে দেখেন, জীবনে একবার এই পরামর্শটা করে দেখেন, দেখেন আপনার কোরবানি কোন জায়গায় গেছে, দাঁড়িয়ে আছে কোন জায়গায়, চামড়ার পেঁচের মধ্যে না লেজ 2.5 হাত এর মধ্যেই আছে, না আপনার মাথার চুল 2-2.5 ইঞ্চি এর উপরে গেছে, না ওর মধ্যেই সীমাবদ্ধ আছে। একটু হিসাব করে দেখ। সব হিসাব করবো হাফেজ সাহেব, এটা যতই বলেন এ হিসাব আমরা করব না, কারণ ও হিসাব করলেই তো ধরা পড়ে যাব, ও হিসাব করলেই ধরা পড়ে যাব। 1 টন কেন, 20 টন কেন, 100 টন মাংস যদি ঢিবি করে সারা পৃথিবীর মানুষকে বিতরণ করে দেওয়া হয়, কোরবানির সওয়াব হবে কিনা গ্যারান্টি দেওয়া যায় না। যদি ইসলামী শর্ত সাপেক্ষে আপনি কোরবানি দিতে পারেন, তবে আপনার কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ন্যায়, ওটা সাধারণ কোনো গরু ছাগল ভেড়া দুম্বা কোরবানি নয়, ওটা আপনার কলিজার টুকরা ইসমাইল কোরবানি, ওটা আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ আব্দুর রহমানের কোরবানি। অতএব আপনি তাই পেশ করছেন। ওই জায়গায় ভাগা বসাননি তো, ছেলের ভাগে 1 বিঘে জমি পড়েছে, ওখান থেকে একটু আজকে 5 জনে মিলে কোরবানি দেবেন, ওদের 1-1 কাঠা করে ভাগ দিয়ে দেন, দেখি কেমন হয়। দেবে কি কেউ? দেবে? কেউ তো দেবে না। এই 7 জন মিলে একটু জিজ্ঞেস করেন তো, আচ্ছা কার কত জমা আছে শুনি, তাও বলবে না। আমারটা বলে কি ফাঁস করে দেব? কোন জায়গায় আমরা মার খেয়ে গেছি ওটা আমরা জানি, কিন্তু আমরা মানতে চাই না। অতএব সম্মানিত উপস্থিতি, কোরবানির দিন প্রধানতম আল্লাহর সব থেকে প্রিয়তম নহর করা। এবার জন্তুকে আপনি কোরবানি করুন, দ্রুত গতিতে আপনি সেটা প্রস্তুত করুন, এবার সেটা আহার করুন, সেটা সুন্নাত। এরপর আপনি সেটা নিজে খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, অভাবী দুস্থ যারা তাদেরকে দেন। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া এই দিন সুন্নাত, তার খোঁজ খবর নেওয়া সুন্নাত। যার সাথে বছরে একদিন দেখা সাক্ষাৎ হয় না, তার সাথে একটু মোলাকাত করা, দেখা সাক্ষাৎ করা সুন্নাত। এগুলি ঈদের দিনের করণীয়, বর্জনীয়। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তার জন্য দরজা খোলা রাখা, আপনার সম্পর্কে যেন মানুষ এই ধারণা রাখে যে আজকে ঈদের দিন, আজকে এই বাড়ি সকলের জন্য দরজা উন্মুক্ত, যে কেউ তার বাড়ি যেতে পারবে, শত্রু মিত্র তার বন্ধু যেই হোক না কেন, আজকে তার বাড়ি সে যেতে পারবে। ঈদের দিনকে উপলক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সকলের মধ্যে ভেদাভেদ ভুলে যেত, দোষ ত্রুটি ভুলে যেত, সকলের গুণ এবং বৈশিষ্ট্যে একেবারে পরিপূর্ণতা লাভ করত এবং তারা একে অপরের জন্য পরিপূরক হয়ে যেত। আত্মীয়তার হক আদায় করত, বন্ধুত্বের হক আদায় করত। যার মা মারা গেছে, খালার প্রতি যে হক আদায় করত, যার মা মারা গেছে, মায়ের বান্ধবীর প্রতি যে হক আদায় করত। যার এই ধরনের আত্মীয় স্বজন আছে, তারা নেই, তাদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের সাথে আবার সম্পর্ক ঝালাই করার ব্যবস্থা করত। এগুলি ঈদের দিনের করণীয়র মধ্যে পড়ে। অতএব দীর্ঘদিন ধরে আমরা অনেক জেনেছি, অনেক শুনেছি, এখন পালন করার সময় আমরা যেন এই ঈদুল আজহার দিন ফজরের সালাতে জামাতে আসতে পারি, এরপর নিয়ম মেনে ঈদগাহে পৌঁছাতে পারি। ঈদের সালাত আদায় করে আমরা যেন ধারাবাহিকভাবে সুষ্ঠু সবলভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির যে উদ্দেশ্য আমাদের উপর ধার্য করে দিয়েছেন, সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধন করেন, আমাদের কোরবানিগুলি যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোটখাটো ইবাদতগুলির মাধ্যমে তিনি যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের নাজাতের ব্যবস্থা করেন। তিনি যেন রহিম এবং রহমান হিসেবে কিয়ামতের দিন বিনা বিচারে আমাদের জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।